হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি নাইট ডিউটি শেষ করে যাচ্ছি বাড়িতে। অনেক দিন পর বাড়ি যাচ্ছি। তো এদিকে আমি রেডি হয়ে স্টেশনের দিকে বেরিয়ে পড়েছি। ওখান থেকে ট্রেন ধরে সোজা নেমে পড়েছি বর্ধমান স্টেশন থেকে। এবার আমি যাবো আমার স্টেশনে। দেখো, আমি নেমে পড়েছি পাল্লা রোডে। পাল্লা রোডে আমার বর আমাকে নিতে এসেছিলো, তো ওর সাথেই গেছিলাম, কারণ সানডেতে আমাদের দুজনেরই ছুটি থাকে। তো সেদিন আর কিছু ভিডিও করিনি। দেখো, সকাল সকাল উঠে গেছিলাম ছাদে আমাদের গাছগুলো দেখতে। গাছগুলো এত বড় হয়ে গেছে, সবজিগুলো। এটা চাল কুমড়ো গাছ, এত সুন্দর হয়েছে কি বলবো। আমাদের গাছে কুমড়োও হয়েছিল, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, সেটা তোমাদেরকে অন্য কোনো দিন দেখাবো। কত কুমড়ো হয়েছে, কত বড় বড় কুমড়ো হয়েছে, কি বলবো তোমাদের, খুব ভালো লাগছিল। এটা আমাদের উঠোন। দেখো, এইটা একটা সবজি গাছ, দেখো কত বড় হয়েছে গাছটা। তোমরা কি কেউ বলতে পারবে যে ওটা কোন সবজি? যদি বলতে পারো প্লিজ কমেন্ট করো যে সবজিটা কোন সবজি। ছাদটা আমাদের এতই বড় যে তোমাদেরকে হয়তো ঘুরে দেখানো সম্ভব না, অন্য কোনো দিন দেখাবো। তো একটা পাটে সবজি আর একটা পাটে আমাদের খালি আছে। তো যাই হোক, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, যেহেতু সোমবার, আজকে হচ্ছে পুজোর দিন। যাই হোক, আমি অনেক দিন পর শাড়ি পরেছি। কি বলবো, শাড়ি পরে কত ভালো লাগছে, কারণ আমি শাড়ি পরতে পারি না ডিউটির ওখানে। তো ওখানে আমাকে নর্মাল ড্রেসই পরতে হয়। তো আমার এত ভালো লাগছে শাড়ি পরে, কি বলবো। এদিকে হচ্ছে মা আর পিসি শাশুড়ি দুজনে মিলে পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছে। এটা আমাদের ঠাকুর ঘর, যেটা আমাদের সব থেকে প্রিয় জায়গা। তো যাই হোক, মা আর হচ্ছে পিসি শাশুড়ি দুজনে মিলে সব নিয়মগুলো পালন করছে, যেটা হয়তো আমার অতটা জানা নেই, কিন্তু আমার পিসি শাশুড়ি খুব মানেন। কোনো নিয়ম মানা ছাড়া কোনোভাবে উনি পুজো করেন না। তো সেই অনুযায়ী বাড়িতে সব নিয়মকানুন মেনে আমরা ঘরেতেই পুজো দিই। এদিকে সব তোড়জোড় করে দিয়েছে, পিসি নিজে জল ঢেলেছে, মা ঢাললো, তারপরে আমি ঢেলেছিলাম। আমাদের অন্য জায়গায় যাওয়ার দরকার পড়ে না, কারণ ঘরেতেই আমরা সব নিয়ম পালন করে নিই। তো যেখানে আমাদের পরিবারের সবাইকে দেখে আমিও কিছুটা শিখি, কারণ ওরা খুবই মেনটেন করে চলে, যেখানে আমি নিজের রুমেও হয়তো সেই জিনিসটা অতটা পারি না। তবু চেষ্টা করি যে কাজের জায়গায় মেনটেন করার। তো যাই হোক, এদিকে বর ফোন করেছে, বলেছে রেডি হয়ে যাবি, আমরা ঘুরতে যাব। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, ও ডিউটি থেকে এসে আমাকে নিয়ে যাবে। ঘুরতে যাব, কিন্তু কিছু খেতে পারবো না, কারণ হচ্ছে সোমবার, পুজোর দিন। তো বললো কি আর খাবি, তো চা খেয়ে আসি, এমনি ঘোরা হয়ে যাবে। তো যাই হোক, আমরা চা খেতে গিয়েছিলাম। তো সেখানে চা খেতে গিয়ে একটুখানি গল্প টল্প করলাম, নিজেদের টাইমটা কাটালাম, কারণ সারা সপ্তাহে হয়তো ওই একটা দিনই পাই নিজেদের জন্য। তো এদিকে দুজনে মিলে চা খেলাম, চা খেয়ে একটু গল্প করছিলাম। তার মধ্যে গল্প করতে করতে নেমে পড়েছে বৃষ্টি, যেটা আমাদের জন্য খুবই খারাপ ব্যাপার ছিল, কারণ অনেক রাত হয়ে গেছিলো। বর এদিকে মুখে হাত দিয়ে টেনশন করছে যে আমরা কখন বাড়ি যাব। এদিকে আমি ওর হাত ধরে বসে আছি যে ঠিক আছে যাবো, কোনো ব্যাপার না, কিন্তু কালকে যে বেরোতে হবে দুজনে, সেটা কোনো হুঁশ নেই। ও এদিকে ফোনে বলছে যে আমরা বৃষ্টিতে ফেঁসে গেছি, কী করব, বৃষ্টির মধ্যে কোনোভাবে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, আজকের মতন এইখানেই শেষ করি। দিনটা খুব ভালো কেটেছে। কাল থেকে আবার নতুন জার্নি, নতুন করে আবার ডিউটিতে যাওয়া, কিছুই করেনি। আজকের জন্য এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।